ব্যাস তুমি এর মধ্যেও একটা অন্য কোনো গন্ধ পাচ্ছ না খুঁজে? তোমার না এই একটা মুশকিল যে কোনো কিছু একটা সহজ জিনিস তুমি সহজভাবে ভাবতেই পারো না। সহজ কথা ঠিকই আমি সহজভাবে বুঝবো, সহজ কথা বললে আমি সহজ কথা বুঝবো। আমরা কি এমন কঠিন কথাটা বলেছি বাপি? তোমরা কেন শুধু শুধু অশান্তি করছো বলো তো? তোমরা যাও, দেরি হয়ে যাচ্ছে। আঙ্কেল, তুমি এখনো রেডি হলে না? আমি যাব না তাই রেডি হয়নি। কেন বাপি? তোমারও তো নিমন্ত্রণ আছে, তাহলে তুমি কেন যাবে না? গুড্ডি একা থাকবে আমাদের বাড়িতে, আমরা গুড্ডিকে ওকে একা ফেলে নেমন্তন্ন খেতে চলে যাব? আরে বাবা, নেমন্তন্ন না গেলে তো কিছু হবে না। তোর মার খুব উৎসাহ বেশি, তোর মা যাক, ঠিক আছে? আমাকে যেতে বলিস না, আমি গুড্ডিকে নিয়ে এখানে থাকবো। দেখেছিস, তুই যাচ্ছিস না বলে তোর আঙ্কেল যাচ্ছে না। আঙ্কেল, আমি যদি যাই তাহলে কি তুমি যাবে? দেখো, যদি সত্যি আমি না গেলে তোমার যাওয়াটা না হয় তাহলে আমি যাব। তোর কি মনে হয় যাওয়ার জন্য আমি একেবারে পা বাড়িয়ে আছি? না রে মা, জীবনে অনেক কিছু আছে সেগুলো আমরা অ্যাভয়েড করতে পারি না। তার মানে এই নয় সব ক্ষেত্রে আমি আমার মেরুদণ্ডটা বিক্রি করে দিই। আর এখানে যাওয়ার কোনো প্রশ্ন নেই তাই যাচ্ছি না। আর তুই না থাকলেও আমি যেতাম না। তোমরা শুধু শুধু দেরি করছো কেন? আমি আর গুড্ডি কেউ যাব না। দেখেছিস কি মুশকিলে পড়লাম বলতো? বাড়িতে রান্না বান্না করিনি তো, ওই বাড়িতে খাওয়া দাওয়া নিমন্ত্রণ রয়েছে। এখন লাস্ট আমাকে দুম করে বলছে তুমি যাবে না। আমি এখন কি ব্যবস্থা করি বলো তো? আগে তুমি চিন্তা করো না, আমি কিছু একটা রান্না করে নেব। দুজন মানুষই তো খাবো, আর এমন কিছু চাপ হবে না। এখন তো আমি টুকটাক রান্না করতে পারি। সে তো বুঝলাম বাপি, কিন্তু ও বাড়ির লোক যখন জিজ্ঞেস করবে যে তুমি কেন এলে না, আমি কি উত্তর দেব? বলো আমার ইচ্ছে হয়নি তাই যাইনি। আমার দায়িত্ব তোমার নয়। বাপি ভুলে যেও না, ওটা কিন্তু এখন আমার শ্বশুর বাড়ি। তো শ্বশুর বাড়ির লোকেদের মন রেখে চলার দায়টা কিন্তু আমার আছে, মানে সেটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু তার জন্য তো আমার ইচ্ছের বাইরে আমি চলতে পারবো না। মন রেখে যদি তুমি চলতে চাও তুমি চলো, তাতে কোনো আমার আপত্তি নেই। আর এটা তো ভালো কথা, তুমি তাদের বাড়িতে যাচ্ছ, তাদের মতোই তো চলবে। তোমার মন রেখে চলা মানে তো আমার মন রেখে চলা নয় না? শোনো, ছেলে মেয়েদের জন্য না মা বাবাকে অনেক কিছু করতে হয়, বুঝতে পেরেছো? আরে বাবা, তুমি যদি ওই বাড়িতে যাও তোমার তো মুখ উজ্জ্বল হবে, তুমি এটা বুঝতে পারছো না? শোনো চৈতালি, তোমার সঙ্গে সম্পর্ক তৈরির অনেক অনেক বছর আগে ওদের সঙ্গে আমার যোগাযোগ। আর হালে তো তোমার মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে। তার অনেক আগে, বহু বছর আগে থেকে আমি ওদের চিনি, জানি। সুতরাং এই কথাটা আমাকে বলতে এসো না ওদের বাড়িতে আমি কিভাবে চলবো না চলবো। বরং তোমার মেয়েকে ভালো করে ট্রেনিং দাও, যাতে ওদের বাড়িতে ও মানিয়ে গুছিয়ে চলতে পারে। মা, কোনো লাভ নেই জানো তো, শুধু শুধু আমরা দেরি করছি। চলো। তোমরা চিন্তা করো না আন্টি, আমি আঙ্কেলকে ঠিকমতো খাবার বানিয়ে দেবো। না না, চিন্তা করার ব্যাপার নয় এটা, ওটা তুমি বুঝবে না। দেখো, তোমরা দুজনেই বাড়িতে আছো অথচ ওই বাড়িতে কেউই যাচ্ছ না। এটাতে একটাই কথা দাঁড়ায় যে তোমার মনের মধ্যে এখনো অনুজের ব্যাপারে কিছু সমস্যা রয়ে গেছে, সেই জন্য তুমি ওই বাড়িতে যেতে চাইছো না। কিন্তু এটা তো কাম্য নয়। বরঞ্চ আমাদের এটা বোঝানো উচিত যে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল এবং সেই দুর্ঘটনাটা কারোর জন্যই কাম্য ছিল না। এখন সেই দুর্ঘটনা থেকে আমরা মুক্তি পেয়েছি, যেটা ঘটার এখন সেটা ঘটছে এবং সকলে মিলে আমরা সেটা এনজয় করব। আমি তো এনজয় করছি। দিদির বিয়ে, কাল আইবুড়ো ভাত হবে, আমি তো খুব এনজয় করব। কিন্তু তার মানে তো এই নয় যে ওই বাড়িতে গিয়ে আমাকে প্রমাণ করতে হবে যে আমি এনজয় করছি। তার কি মানে আছে? তোমরা শুধু শুধু আমার জন্য সময় নষ্ট করছো। তোমরা যাও, এগিয়ে যাও। অনুজকে অ্যাভয়েড করতে চাইছিস কুট্টি? তোর সাথে তোর গতকালই দেখা হলো,
আবার আগামীকাল যখন আমাদের বাড়িতে আইবুড়ো ভাত হবে তখনও দেখা হবে। তাহলে আজ একবার বেশি দেখা হলে ক্ষতিটা কি ছিল? যে মানুষটার অস্তিত্বই আমার জীবনে নেই তার নামটা বারবার বলো না শিরিন দিদি। কাউকে অ্যাভয়েড করার জন্য যাচ্ছি না এমনটা নয়, আমি এমনিই বাড়িতে যেতে চাইছি না, তাই আমি যাচ্ছি না। শিরিন চলো, আমাদের আর সময় নষ্ট করে লাভ নেই, চলো। হ্যাঁ, আমিও তাই বলছি, তোমাদের সময় নষ্ট করে লাভ নেই, যাও তোমরা গিয়ে এনজয় করো। আমরাও কিন্তু এখানে কম এনজয় করবো না, কেন গুড্ডি, তাই তো? বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসে গেছে। শিরিনের বাবা আমাকে নিয়ে এক্ষুনি চলে আসবে। তারা কিন্তু সবাই এক্সপেক্ট করবে তুমি থাকছো। সবার এক্সপেকটেশন মেটানোর জন্য তো আমি আসিনি এই পৃথিবীতে। আমিও তো অনেক কিছু এক্সপেক্ট করেছিলাম, সেসব কিছু হয়েছে কি? তাহলে এই কথাটা বলার কোনো মানেই হয় না। তার মানে মোদ্দা কথা এই যে তুমি গুড্ডির কাছে যাচ্ছ বলে এখানে থাকবে না, হ্যাঁ, তাই তো? মোদ্দা কথা এই যে উনি অনুষ্ঠানে থাকবেন না। তাহলে তুমি কেন বলেছিলে যে? তোমার বৌদিকে এর উত্তর আমি দিয়ে দিয়েছি। জনে জনে এই কথার উত্তর আমি দিতে পারবো না। বিয়ে বাড়িতে আমি যখন থাকবো বলেছি তখন থাকবো, কিন্তু বিয়ে বাড়িতে থাকা এই নয় যে তোমাদের এই খানা পিনা মজলিস সমস্ত ব্যাপারে আমাকে থাকতে হবে। তার থেকে অনেক ইম্পর্টেন্ট একটা কাজ আমার আছে। তোমরা অন্ধ, শুধু অন্ধ নও, ধর্মান্ধ। তোমরা বুঝতেই পারছো না যে একটা মানুষের জীবনে কতটা ক্ষতি তোমরা করে ফেলেছ। তারপরেও সেই মেয়েটিকে এই বিয়ে বাড়িতে এনে মানসিক যন্ত্রণা দিতে চেয়েছে যারা, আমি তাদের খুব সহজ মানুষ বলে মনে করি না। তাদেরই মধ্যে একজন আমার বাড়ির বউ হয়ে আসছে, পিগলুর বউ হয়ে আসছে। আমি তোমাদের এখন থেকেই জানিয়ে দিচ্ছি, তার সঙ্গে কোনোদিন আমার সুসম্পর্ক স্থাপন হবে না। আচ্ছা, ওদের সঙ্গে ওর সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তিতে ওকে ওরা নেমন্তন্ন করেছে। কালকে তো কি দেখলাম যে ওখানে গিয়ে ও চা টা দিচ্ছে। আমার তো বরং পিকলুর আচরণই খারাপ লাগলো। ওখানে গিয়েও সমস্ত ব্যাপারে প্রতিবাদ করতে শুরু করেছে। কখনো কখনো ওরা তো বিবেক বোধ চাড়া দিয়ে ওঠে, তোমাদের যেটা একেবারেই হারিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই খুব খারাপ, আর একমাত্র বিবেকবান হলে তুমি আর তোমার ওই গুড্ডি। বলতে খারাপ লাগলে ওই কথা সত্যি যে গুড্ডির মধ্যে যে বিবেক বোধ আছে তোমাদের মধ্যে সেটা নেই। আর আছে বলেই বুকের মধ্যে কষ্টটা চেপে সে বিয়ে বাড়িতে এসেছে। বিয়ে বাড়ির প্রত্যেকটা দায়িত্ব সে পালন করছে, প্রত্যেকটা অনুষ্ঠানে সে আছে। যে বিয়ের সঙ্গে তার জীবনের গাঁটছড়া বাঁধা হয়েছিল, কখনো চেষ্টা করে দেখেছো একজন মেয়ে হিসেবে যে এই দুর্ঘটনা যদি তোমার সঙ্গে ঘটতো তাহলে তুমি কি করতে? ওইটুকু মেয়ে, তোমার মেয়ের থেকেও ছোট একটা মেয়ে কি করে এসব সামলাচ্ছে এটা তোমার মনে হয় না? তারপরে তুমি আমাকে প্রশ্ন করছো। তুমি আবার ওই মেয়েটাকে নিয়ে বলছো, ওই মেয়েটাকে বিদ্রুপ করে বলছো যে ওর বিবেকবোধ আছে। সত্যি ওর বিবেকবোধ আছে, আর সেটাই ও বারবার প্রমাণ করেছে। মানলাম, গুড্ডি পৃথিবীর সেরা মেয়ে, ওর মতন মেয়ে পৃথিবীতে নেই, সব থেকে ভালো। কিন্তু এখন তুমি সেখানে গিয়ে কি করবে? যেও তার কাছে, দুপুরের অনুষ্ঠানটা সেরে নিয়ে যেও। আমি আর ওখানে গিয়ে কি করব বলো? বড়জোর মেয়েটার পাশে বসে দু একটা কথাবার্তা বলবো। মেয়েটা একা থাকলে তার মনে নানা রকম ভাবনার উদয় হতে পারে। এই বয়সের মেয়ে কখন কি করে বসে তার তো ঠিক নেই। এই বয়সে যন্ত্রণা সামলানোর তো একটা সীমা আছে। সেই যন্ত্রণা সামলাতে গিয়ে সে যাতে বেসামাল হয়ে না পড়ে সেই ভয়টা তো আমি পাই। যাও, তোমাদের বাড়ি ভর্তি লোকজন সব এসে গেছে, তোমরা আনন্দ করো। দেখো এতক্ষণ হয়তো শিরিনরাও এসে গেছে। আমরা যাতে আনন্দ করতে না পারি সেই জন্যই তো তুমি চলে যাচ্ছ, তাই না? আমি থাকলে তোমাদের আনন্দ বেশি হবে এমন তো আমার মনে হয় না। আর আমি এখানে থাকলেও তো আনন্দ করতে পারতাম না।